সিমটা তো আমরা বুঝলাম, ঠিক না? এখন ধরেন এই যে আমরা সিমটা, যে সিম একটা সলিউশন, ধরেন এই সফটওয়্যার মধ্যে সকল পিসি ডাটা আসে। এখন আপনি চিন্তা করেন, এগুলো কি মেনটেন করার জন্য লোক প্রয়োজন না? হুম। একার পক্ষে কি সম্ভব? আপনার কি মনে হয় একটা অর্গানাইজেশনের এত ডাটা, এত কিছু করা? না। তো এই যে একটা টিম, তাহলে টিম, একটা পুরো সম্পূর্ণ টিম মিলে কাজটা করতে হবে। তো আমাদের টিমটাকে বলা হচ্ছে সক সক টিম, কথা বুঝছেন? মানে সিকিউরিটি অপারেশন সেন্টার, যেই রুমটার ভিতরে সবাই বসে। হ্যাঁ, দেখেন আমি একটা ইমেজ দেখা যাচ্ছে, খেয়াল করেন, অনেকগুলো মনিটর, হ্যাঁ, ইয়া করতেছে। তো ওই জনটাকে বলা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার, আর যারা কাজ করতেছে তাদেরকে বলতেছে সক অ্যানালিস্ট। ক্লিয়ার? এইখানে এখন এই যে সক অ্যানালিস্ট অথবা সক টিম অথবা যেটাই বলেন, কাজটা কি, তাদের মূলত কাজটা কি? এখন দেখেন থ্রেট মনিটরিং, আমি প্রথমে বলছিলাম কি, এখানে মূলত কি ধরনের ডাটা আসে আমাদের সিমে, যে বিভিন্ন থ্রেট, ঠিক কিনা, যে কে অ্যাটাক করা ট্রাই করছে বা অ্যাটাক করা ট্রাই করতেছে অথবা বিভিন্ন অ্যাটাক দিচ্ছে, এই ধরনের ডাটাই আসে, ঠিক না? তো এইটা আসলে পর থ্রেট মনিটরিং করা, যে কি কি থ্রেট আসতেছে। তারপর কি, ইনসিডেন্ট ডিটেকশন, মানে কি, এখন ধরেন আপনি একটা অ্যাটাক করলেন, ফর এক্সাম্পল অ্যাটাক করা ট্রাই করলো, কিন্তু অ্যাটাক করে কি অ্যাক্সেস নিয়ে নিতে পারে না পিসির? হ্যাঁ তাহলে পারে। কি, হ্যাঁ, তা পারে, একটা কইরা আমার অ্যাক্সেস নিয়ে নিল, তো এটা আমার ইনসিডেন্ট ডিটেকশন, মানে কি, একটা একটা ইনসিডেন্ট আমার ঘটে গেছে। তারপর কেন ইনসিডেন্ট ঘটার পর আমার ওইটা কি করা হবে, এখন আমরা কি করব, ওটা মিটিগেশন করতে হবে না, একটা আমি ওকে রেখে দিতে পারি। তো ওইটা হচ্ছে আমাদের রেসপন্স কোঅর্ডিনেশনের ভিতরে আসতেছে। এখন এখানে উদাহরণস্বরূপ যদি আমরা বুঝি, ফর এক্সাম্পল ধরেন আমাকে একটা বুট ফোর্স অ্যাটাক দেওয়া হইলো, লগ ইন, কোনো একটা আমার লগ ইন করার জন্য, হ্যাঁ, ডিভাইসে। এখন প্রথমে যখন লগ ইন করা ট্রাই করতেছে, এটা তার থ্রেটের ভিতরে পড়তেছে। এখন ধর লগ ইন সে অ্যাক্সেস নিয়ে নিল, তাহলে এটা কি হলো, একটা ইনসিডেন্ট হয়ে গেল। এখন লগ ইন করার পর এখন রেসপন্সটা কি করবে সক টিম, কি করতে পারে? এখন একটা প্রধান কাজ কি হইতে পারে, ধরেন আমাদের যেহেতু আমরা বলছিলাম যে সেন্ট্রালাইজ আমরা কাজ করি, তো অনেকগুলা পিসি, এখন একটা নরমালি হয় কি, একটা পিসিতে অ্যাক্সেস নেওয়ার পর বাকি পিসি গুলা মুভ করার ট্রাই করে, ঠিক না, ডাটার জন্য। তো আমরা কি করতে পারি, ওই পিসিটাকে আইসোলেটেড করে দিতে পারি, যাতে ওই পিসি থেকে কেউ অন্য কোনো পিসিতে মুভ না হইতে পারে, অথবা আমাদের যে মেইন সার্ভার যেন মুভ হয়ে না আসতে পারে, এটা অ্যাকশন হইতে পারে না, রেসপন্স হইতে পারে না? অবশ্যই। অথবা আমরা সে কি কি মানে কি মেথড ইউজ করলো আমাদের অ্যাটাক করার জন্য, আমাদের কোথায় ভালনারেবিলিটি ছিল, এগুলো নিয়ে অ্যাক্সেস হতে পারে, এগুলো একটা রেসপন্স হতে পারে। ক্লিয়ার আইডিয়া? ভাই ক্লিয়ার। ওকে। এখন হচ্ছে কি, আমাদের এই সক অ্যানালিস্ট আমরা বলছিলাম যে অনেকজন মিলে আমাদের এই সক টিমে থাকে। এখানে অনেকগুলো টায়ার আছে। টায়ার কি মানে, ফর এক্সাম্পল আপনারা ওই যে আমরা বলি না সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্ষেত্রে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন লেভেল থাকে না? এই ক্ষেত্রে আমাদের কিছু লেভেল আছে। তো প্রথম লেভেল হচ্ছে লেভেল অন অ্যানালিস্ট। এর কাজটা কি, মূলত যখন একটা ধরেন আপনার থ্রেট আসলো, থ্রেটটা আসার পর ওই থ্রেটটার প্রথম কাজ হচ্ছে সে চেক করবে যে থ্রেটটা কি ফলস পজিটিভ কিনা। এখন আমাদের ফলস পজিটিভ সম্পর্কে আইডিয়া আছে না ভাই। কারণ প্রোগ্রামিং করেন নাই কেউ? আচ্ছা, ফলস পজিটিভটা হচ্ছে এরকম, ধরেন আপনি জিনিসটা দেখতেছেন পজিটিভ, কথা বুঝেন, সঠিক, কিন্তু আসলে সঠিক না। ব্যাপারটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল আপনাকে ধরেন একজন ইউজার, ধরেন একটা ব্যাংকের একটা পিসির একজন ইউজার, সে হচ্ছে রিয়েল ইউজার, কথা বুঝেন, রিয়েল ইউজার, সে পিসিতে লগ ইন করছে। এখন সেইটাকে যদি আমার একটা থ্রেট হিসাবে দেখানো হয়, ধরেন এক্সটার্নাল থ্রেট হিসাবে দেখানো হয়, তাহলে ওটা কি ভুল দেখাইলো কিনা? কিন্তু এটা জি কিন্তু ভাই। আমার আমার যে লগ ইন করা হয়েছে এটা কিন্তু সঠিক, কথা বুঝেন, কিন্তু হুম। লজিংটা যে আমার দেখা হচ্ছে যে আউটসাইডার লগ ইন, এটা আমার ভুল দেখাচ্ছে না? তাহলে কি, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ। দেখাচ্ছে পজিটিভ, কিন্তু এটা আসলে ফলস একটা পজিটিভ, কারণ এটা আসলে রিয়েল আমাদের ডাটা না। আগে চেক করবে লেভেল অনুসারে, এটা কাজ আমাদের যে ডাটাটা আসলো, এগুলো রুল সেট করে দেওয়া থাকে যে কি কি রুলস এর এগেইনস্টে কি ডাটা আসবে। তাই এই রুলসটা যদি ভুল থাকে, ফলস পজিটিভ ডাটা আসলো কিনা। এখন যদি ফলস পজিটিভ ডাটা না থাকে, রিয়েল ডাটা থাকে, তখন কি করবে সে, এই ডাটাটাকে সে ফরওয়ার্ড করে দিবে। ফরওয়ার্ড কার কাছে করবে? ইনসিডেন্ট রেসপন্ডারের কাছে। ক্লিয়ার? তো ইনসিডেন্ট রেসপন্ডার কি, লেভেল 2 অ্যানালিস্ট। লেভেল 2 অ্যানালিস্ট কি করবে, সে ধরেন আপনাকে একটা অ্যাটাক করলো, হ্যাঁ, অ্যাটাক যে করলো বা লগ ইন করলো, এখন লগ ইন করলে আমাদের সিকিউরিটির কি কি গ্যাপ ছিল, আমাদের সিকিউরিটির গ্যাপগুলো আমাদের কি কি ছিল, সেইটা আইডেন্টিফাই করা ট্রাই করবে, বা কোন উপায়ে সে আমাদের লগ ইনটা করলো, কোনো ম্যালওয়্যার পেলোড করলো কিনা, ম্যালওয়্যার ইনজেক্ট করলো কিনা, এই যে সকল বিষয় নিয়ে যে অ্যানালাইসিস করবে, সেটা হচ্ছে লেভেল 2 ইনসিডেন্ট রেসপন্ডারের কাজ। ক্লিয়ার? আচ্ছা। জি ভাই ক্লিয়ার।
আচ্ছা, এখন হচ্ছে লেভেল 3 অ্যানালিস্ট মানে থ্রেট হান্টার। এই যে লেভেল 2 আর লেভেল 3 কিছুটা কাছাকাছি, কিছুটা বলতে অলমোস্ট কাছাকাছি রোল, কিন্তু থ্রেট হান্টারের ক্ষেত্রে কি, ধরেন অনেক সময় থাকে না, আমরা সবকিছু তো আমরা একবার টের পাবো না ইনস্ট্যান্ট, ঠিক না? অনেক কিছু আছে, ধরেন কি আমার পিসি, ওই পিসিতে লগ ইন করলো, লগ ইন কইরা সে গোপনে তার কাজ চালাই যেতেছে, কিন্তু আমরা কেউ টার পাইলাম না, আমাদের যে ডিফল্ট রুল সেট করা রুলসের সে আইডেন্টিফাই করতে পারলো না। তো এই ধরনের যে জিনিসগুলো থাকে থ্রেড গুলা, এগুলো অ্যানালাইসিস করা, খুঁজে বের করা, এগুলোর কাজ হচ্ছে থ্রেড হান্টারের কাজ। একটু কঠিন না লেভেল 2 থেকে লেভেল 3 টা? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লেভেল 4, এটাকে বলা হচ্ছে সক ম্যানেজার। সক ম্যানেজার কাজ কি? সক ম্যানেজার হচ্ছে লেভেল 1 2 3 তে যারা আছে তাদেরকে কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়া, তাদের থেকে কাজ বুঝা নেওয়া, এই ধরনের কাজগুলো মূলত করে গিয়া সক ম্যানেজার। তারপর আমরা লেভেল 5 এ যদি যাই, সেটা হচ্ছে আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজ কি? ধরেন আমাদের প্রতিনিয়ত কন্টিনিউয়াস থ্রেট আসতেছে না, বিভিন্ন বিভিন্ন নতুন ম্যালওয়্যার তৈরি হচ্ছে, হ্যাঁ, নতুন র্যানসমওয়্যার তৈরি হচ্ছে, প্রতিদিন নতুন নতুন সিবি এক্সপ্লোর হচ্ছে। সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে এই সব বিষয় সম্পর্কে আইডিয়া রাখা, নতুন কখন কি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তার মাঝে মধ্যে বসা সক ম্যানেজারের সাথে, তাকে এই বিষয় নিয়ে কাজ করতে বলা, এগুলো ইমপ্লিমেন্ট করতে বলা, এগুলো হচ্ছে মূলত সিকিউরিটি ইঞ্জিনিয়ারের কাজ। তো রোল সম্পর্কে আইডিয়া পাওয়া গেল পুরোপুরি? জি ভাই। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? না ভাই, কোনো কনফিউশন নেই। আচ্ছা, এরপর আসলে আমাদের সক টুলস, আমরা যেটা বলছিলাম, এখন প্রথমেই আসলে আমরা সিম, এই যে আমরা সিম বলছিলাম, তো এখানে আমরা দেখো তিনটা আর অনেক টুলস আছে, তিনটা টুলসের নাম নেওয়া হয়েছে। একটা হচ্ছে স্প্লাঙ্ক, আইবিএম কিউরাডার, আর একটা হচ্ছে ওয়াজু। এইখানে আইবিএম কিউরাডার হচ্ছে আইবিএম এর, এখানে আমরা মূলত আমাদের এই কোর্স মডিউল আমরা স্প্লাঙ্কটা দেখবো। এটা একটা এন্টারপ্রাইজ সলিউশন, এটা মানে অনেক পেইড, অনেক মানে দামি একটা সফটওয়্যার, কিন্তু 2 মাসের জন্য ফ্রি লাইসেন্স আমাদের পাওয়া যায়, ঠিক আছে? ওইটা আমরা টেস্টিং পারপাজ আমরা নিজের জন্য ব্যবহার করি। ওয়াজু হচ্ছে পুরোপুরি ওপেন সোর্স, ফ্রি, যেরকম আমাদের লিনাক্স ওপেন সোর্স না, আর উইন্ডোজ তো আমাদের প্রিমিয়াম, তো ব্যাপারটা হচ্ছে এরকম। স্প্লাঙ্ক হচ্ছে প্রিমিয়াম আর অনেক ফিচার অনেক বেশি, স্বাভাবিক প্রিমিয়াম হলে, আর ওয়াজুটা হচ্ছে আমাদের ওপেন সোর্স। আমরা মূলত যত প্রকার ল্যাব তৈরি করি বা যাই করি ওয়াজু থেকে তৈরি করার ট্রাই করি, কারণ স্প্লাঙ্কে যখন 2 মাস পর পর নতুন মেল থেকে খোলা লাগে, অনেক ঝামেলা আর কি, কারণ যেহেতু ফ্রি 2 মাস দেয়, এই জন্য আমরা ওয়াজু ব্যবহার করি, ঠিক আছে? সিমের প্রসেস এইটা। তো সিমের সম্পর্কে কি কাজ, তো আমি আগেই বলছি সিম কিভাবে কাজ করে, ঠিক না? এখন আমরা আসি সর। সর মূলত কি, আমার সিকিউরিটি কি বলে এটাকে, আমার সরটা মূলত আমাদের কাজ করে, এটা ফুল মিনিংটাকে বলি ভালো বুঝতে হবে, সিকিউরিটি অর্কেস্ট্রেশন অটোমেশন অ্যান্ড রেসপন্স, এটা ফুল মিনিং হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইখানে আসলে মূলত কি কাজ করে, আমরা বলছিলাম না যে আমাদের কিছু ওই যে রুলস সেট করা থাকবে, রুলস অনুযায়ী বিভিন্ন থ্রেড দিবে, হ্যাঁ, অ্যালার্ট দিবে, ওগুলো আমরা অ্যালার্ট জেনারেট করব। তো এই জিনিসগুলো যে অটোমেটেড উপায়ে করা হয়, যেটা হ্যাঁ অটোমেটেড, হ্যাঁ, ওইটাকে আমরা সোর বলে থাকি। এখন স্প্লাঙ্কের ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে স্প্লাঙ্ক প্যান্থম, এইটা হচ্ছে আমাদের ডিফল্ট থাকে না, আমরা এক্সট্রা অ্যাড-অনস হিসেবে একটা যেরকম থাকে না আমাদের ব্রাউজার আমরা অ্যাড-অনস হিসেবে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করি, তো এরকম এই জিনিসটা আমাকে অ্যাড করে নিতে হবে। এখন তারপর আছে আমাদের ইডিআর এক্সডিআর। ইডিআর হচ্ছে এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স, হ্যাঁ, লাস্টে আর বলতে রেসপন্স হচ্ছে এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স। কারণ এন্ড পয়েন্ট ডিটেকশন কাকে আসলে আমাদের বোঝা থাকে, এন্ড পয়েন্ট জিনিসটা কি। এন্ড পয়েন্ট জিনিসটা হচ্ছে আমরা যে প্রতিটা ডিভাইস ইউজ করি, তোমাদের ফোন বলো, ল্যাপটপ বলো, পিসি বলো, যাই বলো, প্রতিটা একটা এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট হচ্ছে একেবারে লাস্ট স্টেজ যে ব্যবহারকারী যেটা ব্যবহার করে সেটাকে। ফর এক্সাম্পল আমরা ধরো ল্যাপটপ বা ফোন ইউজ করি, আমাদের ফোনটা ইউজ করে ইন্টারনেটে কানেক্টেড হই, তারপর আইএসপির সাথে কানেক্টেড, আইএসপি থেকে আমাদের তুমি যদি বলো সাবমিট কেবল স্টেশন তাদের সাথে কানেক্টেড, তাদের সাথে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড। তাহলে এখানে এন্ড পয়েন্ট কোনটা? এর ভিতরে মাঝখানে রাউটার আছে, বিভিন্ন সুইচ আছে। এখন এন্ড পয়েন্ট হচ্ছে একেবারে ইউজার যে ফোনটা ইউজ করতে চায়, সহজ কথা ইউজার যেটা ইউজ করে সেটা হচ্ছে কি আমাদের এন্ড পয়েন্ট। এখন সুইচ ইউজ করা হয় না মাঝখানে, সুইচ কি ইউজার ইউজ করে? কোনো না, তাহলে সেটা আমাদের এন্ড পয়েন্ট না। তাহলে এন্ড পয়েন্ট আমরা কি বুঝাচ্ছি? এন্ড পয়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি পিসি, ল্যাপটপ বলেন, ফোন বলেন, এগুলো এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স বলতে বুঝাচ্ছি এখন এন্ড পয়েন্টের ভিতরে আমরা দেখেন মাইক্রোসফট ডিফেন্ডার এখানে অপশন দেখা আছে, হ্যাঁ, কেয়ারস্ট্রাক ফালকন আছে মাইক্রো। এখন আমাদের পিসিতে দেখবেন, পিসির ক্ষেত্রে মাইক্রোসফট ডিফেন্ডারটা ডিফল্ট দেওয়া থাকে না, ওয়ান কাইন্ড অফ অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। এটা কাজ কি, যখন দেখেন আমাদের বিভিন্ন ম্যালওয়্যার বা কোনো কিছু তার যে রুলস এর ভিতরে, তার মানে ক্যাপাসিটির ভিতরে আছে,
ওই জিনিসগুলো আইডেন্টিফাই করলে সে আমাদের দেয় না যে এটা আপনার একটা থ্রেড হিসাবে বিভিন্ন নোটিফিকেশন দেয় না, এবার মাঝে মধ্যে সে অটোমেটিক ডিলিট করে দেয়, ঠিক না? তো এই জিনিসটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমাদের একটা ইডিআর। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এখন আর এক্সডিআর কি? এক্সটেন্ডেড। হ্যাঁ, এক্সডিআরটা কি? এন্ড পয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স। আর এক্সডিআর হচ্ছে এক্সটেন্ডেড ডিটেকশন এন্ড রেসপন্স। আর এক্সডিআর এর ক্ষেত্রে কি, আমার যে এন্ড পয়েন্টটা আমি যেটা বলছিলাম, এন্ড পয়েন্ট ডিটেকশন, ধরেন মাইক্রোসফট ডিফেন্ডার এরকম যে থাকবে, বা কেয়ারডস্টেড ফ্যালকন আছে, বা আরো অনেক বিভিন্ন অপারেশন বিভিন্ন জিনিস আছে। তো এগুলোর ক্ষেত্রে এগুলোর সাথে ধরেন আপনার এই যে নেটওয়ার্ক আছে না, ধরেন আপনাদের ফায়ারওয়াল আছে না, তো ফায়ারওয়ালটা অ্যাড হইলো, ধরেন আইপিএস টা হলো, আইডিএস টা হলো, পরে আমরা বলবো। এই জিনিসগুলো যখন অ্যাড হবে তখন এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড। তো এই জিনিসগুলো যখন অ্যাড হয়ে একটা তৈরি হবে তখন ওটা আমার হয়ে যাবে কি? এক্সডিআর। ক্লিয়ার? জি ভাই। তারপর আছে আমাদের টিপ। দেখেন টিপ হচ্ছে, এটা ফুল মিনিং হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম। মানে কি, আমরা বিভিন্ন যে বললাম না থ্রেট আসে, থ্রেট সম্পর্কে আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করি। ধরেন এমআইএসপি একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, এখানে বিভিন্ন ধরনের আমরা নতুন যে থ্রেড গুলো আসে এই সম্পর্কে আইডিয়া পাবো, থ্রেডের নেচারটা কিরকম থাকে, এই সম্পূর্ণ এই সব সম্পর্কে আমরা আইডিয়া পাবো টিপের মাধ্যমে। এখন তারপর আছে আমাদের আইপিএস আর আইডিএস। এখন আইপিএসটা কি? এটার ফুল মিনিং হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আর আইপিএস কি? ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এখন দেখেন ডিটেকশন সিস্টেম যে ব্যাপারটাই বোঝাচ্ছে কি, ফর এক্সাম্পল আপনাকে এইগুলো ধরেন আমাদের এই আইপিএস আইডিএস আমাদের হার্ডওয়্যার বেজও হইতে পারে, হ্যাঁ, হার্ডওয়্যার বেজ হইতে পারে, অথবা সফটওয়্যার বেজ হইতে পারে, ঠিক আছে, অথবা আইপি বেসড হইতে পারে, একভাবে হইতেই পারে। তো এখন আপনি চিন্তা করেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান নেটওয়ার্ক ডিভাইস থাকে না, ওইখানে একটা আইপিএস অ্যাড করে দেওয়া হলো অথবা আইডিএস, বা দুইটা অ্যাড করা হলো। এখন আইডিএস এর কাজ হবে কি, ধরেন ফর এক্সাম্পল কেউ একটা আনঅথরাইজ অ্যাক্সেস করলো, সেই ইনফরমেশনটাকে আমাদেরকে দিবে আইডিএস, ইনফরমেশন ডিটেকশন সিস্টেম, মানে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। তার মানে কি, এই যে আনঅথরাইজ অ্যাক্সেস সেইটা আমার ডিটেক্ট করলো, ডিটেক্ট করে আমাদের জানাইলো। আর আইপিএসটা কি? প্রিভেনশন সিস্টেম। মানে কি, সে ডিটেক্ট তো করলো, সাথে সাথে ওই আইপিটাকে ব্লক করে দিল। তো এটা কি হয়ে গেল? আইপিএস এর কাজ আর আইডিএস এর কাজের তফাৎটা বোঝা গেছে? জি ভাই, যে টিআইপি তে একটু পুনরায় বলতেন। আচ্ছা, থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এইখানে হচ্ছে কি একটা, এইখানে আমাদের দেওয়া হচ্ছে রেকর্ড আর ফিউচার, আর একটা আছে এমআইএসপি যেটা আমাদের ওপেন সোর্স, একেবারে ফ্রি, তুমি গুগল লিখে সার্চ করলে পাবা। ওইখানে আমাদের বিভিন্ন যে বলছিলাম বিভিন্ন নতুন আমাদের থ্রেট আসে না, থ্রেট সম্পর্কে আমরা আইডিয়া পাবো, কি কি নতুন থ্রেট আসতেছে, থ্রেট গুলোর প্যাটার্ন কি। তো আমাদের একটা ফর এক্সাম্পল আমাদের একটা অ্যাটাক করা হলো, অ্যাটাক সম্পর্কে আমরা ডিটেল জানার জন্য আমরা এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারি। এটা একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করতে পারি যে আসলে এইটার মানে প্যাটার্নটা কি, এটা কিভাবে কাজ করে, বিভিন্ন জিনিস থ্রেট সম্পর্কে জানার জন্য এই প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করি। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার।